ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শেষ দিনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 9 সেপ্টেম্বর ভোটকে সামনে রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এদিকে প্রচারণার শেষ দিনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথ বাক্য পাঠ করবেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আনুষ্ঠানিকভাবে তারা শপথ বাক্য পাঠ করবেন বলে জানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাকিব, ডাকসু নির্বাচনের শেষ দিনে প্রার্থীদের প্রচারণার কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন, তারা কি বলছেন? জি সাদিয়া, আজকে কিন্তু নির্বাচনের প্রচারের কিন্তু শেষ দিন। 9 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে অধিক আগ্রহের ডাকসু নির্বাচন। 19-এর নির্বাচনকে যদি বাদ দেওয়া হয় তাহলে দীর্ঘ কিন্তু 35 বছর পর এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু প্রার্থীরা কিন্তু হল থেকে শুরু করে ক্যাম্পাসে কিন্তু চষে বেড়াচ্ছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। শিক্ষার্থীরাও বলছেন যোগ্য প্রার্থীকেই কিন্তু ভোট দিবেন তারা। অন্যদিকে 8টি ভোট কেন্দ্রে সবশেষ বুথের সংখ্যা 61টি বাড়িয়ে 810টি করা হয়েছে। এর আগে বুথের সংখ্যা ছিল 710টি। এতে প্রত্যেক ভোটার 10 মিনিট করে পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া যারা ভোট দিতে যাবেন সেই লাইনে জানেন যে 8টা থেকে 4টা পর্যন্ত সময়সীমা করা হয়েছে। এর পরবর্তীতেও যদি লাইনে কোনো ভোটার থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে ভোট নিয়ে নেওয়া হবে। এছাড়া আজকে শিবিরের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল সাদিক কায়ুম বলেছেন যে তিনি নির্বাচিত হলে শিক্ষকদের দলীয় ভিত্তিতে পদবি পাওয়ার ট্রেন্ড বন্ধ করা হবে। আসলে শিক্ষার্থীদের মূল্যায়ন করে কিন্তু শিক্ষক নির্ধারিত হবে, এরকম একটা তিনি কথা বলছেন। এছাড়া আমরা এখন দাঁড়িয়ে আছি আসলে ঐতিহাসিক বটতলায়। এখানে কিন্তু কিছুক্ষণ পরেই ছাত্র দল থেকে কিন্তু আসলে শপথ বাক্য পাঠ করা হবে। তারা আসলে তাদের ফুল প্যানেল কিন্তু এখানে শপথ বাক্য পাঠ করবেন। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ রাকিব।